এই ঘন্টা তিনেক ধরে কোনো যানবাহন চলাচল করছে না। এই যখনই কোনো যানবাহন চলাচলের চেষ্টা করছে তখনই কিন্তু বিক্ষোভকারীরা চড়াও হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। এই 3-3.5 ঘন্টা যাবৎ কিন্তু মহাসড়ক অবরোধ রয়েছে। এখন কিন্তু মহাসড়কে বর্তমানে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা মহাসড়কের মাঝখানে আগুন দিয়েছে, আর দুই পাশে কিন্তু গাছ ফেলে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এখন কিন্তু কোনো প্রকার যান চলাচল করতে পারছে না, যে এখানে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রেখেছে। আর বর্তমানে কিন্তু এখানে যেসব যাত্রীরা ছিল তারা কিন্তু গাড়ি থেকে গিয়েছে। এখন কিন্তু আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করছে। এখানে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটনায় কোনো হতাহতের ঘটনা সংবাদ পাওয়া যায়নি। এইখানে কিন্তু মোটামুটিভাবে মহাসড়কে আগুন দিয়ে কিন্তু তারা মহাসড়কে অবস্থান করছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা যে রয়েছে, সেই মাওনা চৌরাস্তায় কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের আর পুলিশের সাথে সংঘর্ষ হয়। সেখানে কিন্তু 2 জন নিহত হয়েছে। আমরা খবর পেয়েছি। আহতর সংখ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে জানতে পারিনি, কিন্তু জয়নাবাজার এখনও পর্যন্ত কোনো ওইরকমভাবে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। এইখানে মহাসড়কে আগুন দিয়ে তারা কিন্তু মহাসড়কে দুপাশে গাছ ফেলে কিন্তু অবরোধ করে রেখেছে। তো এখনও পর্যন্ত এখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কিন্তু কি স্বাভাবিক যান চলাচল যেরকম ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো কিন্তু আবার তারা ছেড়ে দিচ্ছে, সেখানে কিন্তু কোনো ঝামেলা করছে না। কিন্তু এমনি সাধারণ যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু একদম চলাচল করতে দিচ্ছে না। হাজারো মানুষের দল মহাসড়কে কিন্তু হেঁটে মানুষ যাচ্ছে, কিন্তু যখনই আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স দেখছে তখনই কিন্তু তারা এটা ছেড়ে দিচ্ছে। এই ছিল গাজীপুর শ্রীপুর থেকে আমার কাছে সর্বশেষ গাজীপুর শ্রীপুর থেকে দৈনিক অপরাধ তল্লাশি সাইফুল ইসলাম।